আচ্ছা, তাহলে এখানে ওই ব্রাউজারে যান, ব্রাউজারে গিয়ে যেখানে সার্চ বারে লেখেন পিপল পার আওয়ার। পিপল পার আওয়ার অ্যাকাউন্ট, আমরা অ্যাকাউন্ট করবো। পিপল পার আওয়ারে যেটা আসবে উপরে যে লিঙ্কটা আছে ওটাতে ক্লিক করেন, এরকম একটা ইন্টারফেস আসবে। আচ্ছা, এখান থেকে লগ ইন আর আছে কি সাইন আপ। লগ ইন যে আমাদের অ্যাকাউন্ট নাই এই কারণে কি আমরা সাইন আপ করবো আগে। নেক্সট সাইন আপে ক্লিক করে দেন। এখানে দেখেন দুইটা জিনিস বলতেছে, একটা ওই যে সেম এর আগের মতন, আপনি কি ফ্রিল্যান্সার না হায়ার করবেন। তাহলে আমরা এখানে দেবো কি আই ওয়ান্ট টু ওয়ার্ক অ্যাজ এ ফ্রিল্যান্সার, আমি একজন কি ফ্রিল্যান্সার হিসেবে এখানে কাজ করব। প্রথম যেটা আছে এটাকে কি সিলেক্ট করে নেব। ফার্স্ট এডটা না, গুগল দিয়ে করবেন কেন? সরি, জিমেল অ্যাকাউন্ট দিয়ে আপনি আগান। আমারে বলতেছে সরি উই আর ক্লোজ, প্লিজ ট্রাই এগেইন টুমরো। আচ্ছা দাঁড়ান দেখি আগে কি আছে, এটাকে আগে সিলেক্ট করে নেন, এরপরে কি সাইন আপ উইথ ইমেল। আচ্ছা, এখানে আপনাকে ইমেল ফার্স্ট নেম লাস্ট নাম ফার্স্ট নেম বলেন। সাদিয়া এস এ এস এ ডি আই আর আনাই ইসলাম ইমেল ইমেল ভাই প্রথমটা ওই দেখেন লেখা আছে। এটা না, হ্যাঁ ইমেলটা সবসময় এভাবে কি কপি করে বসাবেন, হাতে লিখবেন না, হাতে লিখলে অনেক মিস্টেক হয়। এরপরে পাসওয়ার্ড, যে কোনো একটা পাসওয়ার্ড দেবেন। আচ্ছা, এখানে পাসওয়ার্ড দেওয়ার পরে কি সাইন আপ যে বাটনটা আছে এখানে তুমি জেনে যাও, তুমি হচ্ছে আপনি যেটা দিবেন অ্যাকাউন্ট করার সময় যেটা দিবেন এটা দিয়ে লগ ইন করতে হবে। দেখেন লেখা আছে সরি উই আর ক্লোজড। আচ্ছা, এরপরে সাইন আপ। এটা এখন এই রেকর্ড করা হয়ে গেছে। আচ্ছা, এই তো এটা এখানে একটা ক্লোজ লেখা আছে। আচ্ছা সেভ করে রাখলাম এটা। সেভ দেব। আচ্ছা, এখানে কি বলতেছে দেখেন, উই আর সরি বাট উই আর এক্সপেরিয়েন্স হাই নাম্বার অফ। আচ্ছা, এরা বলতেছে যে কি আমাদের এখানে এই অনেক ফ্রিল্যান্সার হয়ে গেছে, আমরা এখন আর কি ফ্রিল্যান্সার নিচ্ছি না। তা এখন আপনি আবার পরের দিন আবার ট্রাই করতে বলতেছে, এখন উপায় কি? উপায় হলো পরের দিন করুন। নোট দেন। আর আপনি কি করবেন? আমরা জ্ঞান করব না। ও ওয়ান্ট অলরেডি অনেক ফ্রিল্যান্সার আছে। আল্লাহ না। আমাদের ফাইনাল বয় ফ্রিল্যান্সার দরকার নেই, বেশি হয়ে গেছে। আপনি কি করেন? আচ্ছা, এটার একটা সমাধান আছে। এখানে আমরা আচ্ছা, এটা আমি চেক করতেছি, একটা মেল আসার কথা এখানে। কেউ আর সাইন আপ করছে, ওই ক্লিক করছে না বাটনে, ওটা আসছে। এখন আপনারা সবাই মেইলে যান, মেলে গিয়ে দেখেন আপনার এই যে পিপল পার আওয়ার থেকে কোনো মেল আসছে কিনা। হ্যাঁ, আসলে এটাকে ওপেন করে নেন, এবারে অ্যাক্টিভ অ্যাকাউন্টে ক্লিক করে দেন। ভাইয়া লগ ইনে চাপ দিব না।
ইমেল আর পাসওয়ার্ড আসছে লগইনে কি চাপ দিব লগইন আপনাদের লগইন আসছে হ্যাঁ লগইন এরকম আসছে কার কার আমার সরি আসেনি আমার আসছে না আমারটা আসে না লগইন আসে এখানে যে একটা রিফ্রেশ দিয়ে দেখি কি আছে তাহলে আমারটা আচ্ছা এখন আসেন যাদের এইরকম আসছে আর আপনাদের যাদের লগইন আসছে লগইন করেন দিমু পাসওয়ার্ড ভাই আগে এই যে এখন আচ্ছা এটা ভেজাল করে পিপল পাড়ার এরকম ভেজাল করে এই কারণে আপনি এক্সটেনশনে আসেন সবাই এক্সটেনশন ম্যানেজ এক্সটেনশনে যান এক্সটেনশনে ক্লিক করেন এরপরে ম্যানেজ এক্সটেনশনে যান এরপরে ক্রোম ওয়েব স্টোরে যান আচ্ছা লগইন সামনে এখানে এসে ভিপিএন লিখে সার্চ দেন ভিপিএন আমারও সরি আচ্ছা সরি আসুক না আপনি যেটা বলতেছি এটা করেন একটা নিউ ট্যাবে গিয়ে এখানে থেকে এই যে দেখেন এই যে এক্সটেনশন আছে না আইকন এটাতে ক্লিক করেন এরপরে ম্যানেজ এক্সটেনশনে যান সরি আসলে আমরা কোথায় যাব নতুন ট্যাব নেন একটা ওটা ওই অবস্থায় থাক থাকার পরে আবার পিপল পার আর সারি নতুন আমি বলি যেটা শোনেন আগে আপনারা কথা বললে তো কথা বুঝবেন না নতুন ট্যাব নেন এখান থেকে এই যে এক্সটেনশনে আইকনে ক্লিক করেন আইকনে ক্লিক করে ম্যানেজ এক্সটেনশনে যান তোর তো এক্সটেনশন নাই আচ্ছা এই আইকন নাই আপনাদের এখানে ইয়ে করেন এই যে থ্রি ডট আছে না এখানে ক্লিক করেন এখান থেকে এই যে দেখেন এক্সটেনশন লেখা আছে থ্রি ডটে ক্লিক করেন এখান থেকে দেখেন এক্সটেনশন আছে ম্যানেজ এক্সটেনশন এক্সটেনশন থেকে এই যে ম্যানেজ এক্সটেনশন দিলাম এখানে ক্লিক করেন ক্লিক করলে এইরকম আসবে এরপরে ক্রোম ওয়েব স্টোরে ক্লিক করেন এই যে ক্রোম সাইডে এর আগে এক্সটেনশন আমরা অ্যাড করছেন না করছে তো তাহলে এত ইয়ে হওয়ার কি আছে কতগুলো এক্সটেনশন এর আগে এক্সটেনশন আমরা ইনস্টল করছি না এই যে এগুলো তো সব ইনস্টল করা সেম জিনিসই তো এগুলো সে কোনো এক্সটেনশন অ্যাড করতে গেলে এখানে যেতে হবে আপনাকে আচ্ছা অ্যাড ক্রোম স্টোরে যান ক্লিক করে দেন তাহলে ক্রোম স্টোরটা ওপেন হয়ে যাবে এখানে এসে লিখে সার্চ দেন ভিপিএন ভিপিএন দেখি একটা যে কোনো একটা ভিপিএন আমরা কানেক্ট করে নেব আসে না ভাই ইন্টার দে আইছে ইন্টার না আরে বাবা জানি না আচ্ছা এখানে আসেন এখান থেকে এই যে এখানে একটা এটার মধ্যে আসেন সবাই এটা হচ্ছে কি অলা ভিপিএন হ্যাঁ নামে হচ্ছে অলা ভিপিএন অথবা এখানে লিখে সার্চ দেন যদি খুঁজে না পান এখানে অলা ভিপিএন লিখে সার্চ দেন পেয়ে যাবেন অলা ভিপিএন এইভাবে লিখে সার্চ দেন পেয়ে যাবেন উপরে আচ্ছা আসছে সবার ক্লিক করেন এটার মধ্যে ক্লিক করে অ্যাড টু ক্রোম এটা অ্যাড করে নেন অ্যাড এক্সটেনশন ক্লিক করে দেন অ্যাড এক্সটেনশন আচ্ছা একটু সময় নেবে এরপরে এখানে আচ্ছা এটা হয়ে গেছে এখন দেখেন এখানে লেখা আছে কি রিমুভ ফ্রম কোন তার মানে এটা ইনস্টল হয়ে গেছে আচ্ছা এখন এগুলো সবগুলো কেটে দিচ্ছি আমি এগুলোর আর কাজ নেই হ্যাঁ ডাউনলোড আমাদের এগুলো ইনস্টল হয়ে গেছে আচ্ছা এখন আসেন এখানে আপনার যে এক্সটেনশনে আছে এখানে ক্লিক করেন ক্লিক করলে পাবেন কি হলা ভিপিএনটা পাবেন এটার উপরে ক্লিক করে দেন ওটার উপরে ক্লিক করেন তাহলে দেখেন এখানে কি কানেক্ট লেখা আছে এই কানেক্টের উপরে ক্লিক করতে হবে তাহলে ভিপিএনটা কানেক্ট হয়ে যাবে হ্যাঁ কানেক্টে ক্লিক করেন দেখেন এটা কি ইয়ে শুরু হয়ে গেছে তার মানে এটা কানেক্ট হয়ে গেছে
আবার একটু বলে কানেক্ট দিন ক্লিক করুন কি বোঝেন না এখানে ওই ক্লিক করো না দেখেন আবার দেখাচ্ছি এক্সটেনশনে ক্লিক করেন এটা যেটা আছে ওটাই থাকবে এরপরে এই যে আপনার যে হলা ভিপিএনটা আছে এটার উপরে ক্লিক করেন তাহলে এইরকম আসবে এটার উপরে একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দিব আবার ক্লিক করে তাহলে দেখুন সেকেন্ড উঠতেছে তার মানে এটা আপনার কানেক্ট হয়ে গেছে হ্যাঁ? এরপরে এটা ওই অবস্থায় রেখে দেন থাক ওই অবস্থায় থাকে হ্যাঁ। না না কাজ আমাদের জন্য এসেছে তাহলে না দেখি ঘোরা আবার ক্লিক করো আচ্ছা কি প্রবলেম করতেছে কি এটা আগে বলেন কানেক্ট হয় না তো এটা করেন না যে ভিপিএন কানেক্ট করে তারপরে এটা করতেছেন যখনই সরিয়ে আসবে ভিপিএনটা কানেক্ট করে নেবেন নিয়ে যখন এটা চলে যাবে সাথে সাথে কি আবার ভিপিএন অফ করে দিতে হবে কারণ আবার যদি ভিপিএন দিয়ে পুরোটা করতে যান তাহলে কিন্তু আপনি ধরা খাবেন অ্যাকাউন্ট ব্যান হয়ে একটু যাবে সময়ের জন্য শুধু VPN শুধু ওইটুক সময়ের জন্য আমরা ভিপিএনটা কানেক্ট করব সময় আটকাবো আচ্ছা এখন দেখেন এখন আর ওইটা আসতেছে না তার মানে আপনার এটা ভেরিফাই হয়ে গেছে এখন আছেন আপনার প্রোফাইলে আপনার এই যে আইকন আছে না এই আইকনের উপর ক্লিক করেন সবগুলো ওয়েবসাইটেরই দেখবেন রুলস একটা আপনি যেটা যে কোনো ওয়েবসাইটে যদি লগ ইন করেন এই বেশিরভাগই থাকে কি এই সাইডে আপনার ওই লগ ইনের ইয়েটা থাকে সবগুলো শুধু এটার জন্য না প্রায় বেশিরভাগ ওয়েবসাইটেরই এরকম থাকে তো দুই একটা আলাদা থাকতে পারে এরপরে এখান থেকে আসেন প্রোফাইল আপনাদের প্রোফাইলে আসেন সবার প্রোফাইলে এসে প্রোফাইলগুলো সেট করে নেন প্রোফাইলে আসার পরে এখান থেকে এডিটে যান প্রোফাইলে আসেন তারপরে এই যে এডিট নামে যে বাটনটা আছে এটাতে ক্লিক করে দেন এখন ফার্স্ট নেম লাস্ট নেম আপনার এটা দেয়া আছে এরপরে আছে কি প্রোফাইল পিকচার আপনার প্রোফাইল পিকচার দেন হ্যাঁ ব্রাউজে ক্লিক করেন পিকচারটা ওপেন করে দিয়ে দেন এখানে আচ্ছা নেক্সটে আছে কভার ইমেজ মানে কভার ইমেজ তৈরি করা আছে এটা নাই পরে পরে এটা ঠিক ইয়ে করে দেবেন কভার ইমেজ সাইজটা দেখবেন দেখে আচ্ছা কভার ইমেজ লাগে একটা কভার ইমেজটা কোনটা এই যে আপনার প্রোফাইলে যখন ঢুকছি পিছনে দেখবেন একটা ব্ল্যাক ছিল অনেক বড় এটাকে বলে কভার ইমেজ মানে যে কোনো ইমেজ দিলে হবে না যেটা ব্যানার বানাতে রাখছি ওগুলো হবে হবে না কেন তাহলে আছে ব্যানার বানানো কিন্তু এই কিভাবে করতে হবে কোনটা আছে এইখানে কি ড্রাইভার ব্যানার লেখা আছে কি ড্রাইভার ব্যানার লেখা আছে ব্যানার ব্যানারের ভিতরে বাইরে বাইরে দিয়ে যান এটা না 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 উপরে আরেকটু উপরে এই যে পাশে এটা সিলেক্ট করে দেন ওপেন আচ্ছা ব্যানারের একটা সাইজ আছে সবগুলো ইমেজ নিলে পারফেক্টলি আসবে না আপনি যদি এখানে লেখেন পিপল পার আওয়ার ব্যানার ব্যানার সাইজ লিখে সার্চ দেন তাহলে দেখেন একটা সাইজ আপনি এখান থেকে কি পেয়ে যাবেন ভাই এটা পরে চেঞ্জ করব ব্যানার সাইজ হ্যাঁ যাবে অবশ্যই যাবে। আমি এখন দিব না স্যার আচ্ছা এটার সাইজটা হলো এটা কি দিচ্ছে উইড হাইট কত দিচ্ছে 468 আর হাইট হচ্ছে 60 না 60 পিক্সেল দেওয়ার কথা না এত ছোট হবে না আচ্ছা ব্যানারের সাইজটা দেখে নেন 1600/500 হ্যাঁ উইড হবে 1600 হাইট হবে কি 500 এভাবে একটা ইমেজ ব্যানার ইমেজ তৈরি করে নেবেন
আচ্ছা, আপনার এটা যেটা দিছি দেখেন এরকম আসছে, এখান থেকে পুরোটা আসতেছে না, দেখছেন? মাঝখান থেকে আমি সিলেক্ট করে দিচ্ছি। পরে আমি চেঞ্জ করে দেবো। সমস্যা নেই। যদি থাকে দিয়ে দেন। কত করে বললেন ম্যাডাম? 1600/500। গুগলে সার্চ দিলে এই যে দেখেন পেয়ে যাবেন, ওটা একটু নিচে আসলে পেয়ে যাবেন এই যে এটা। আচ্ছা, এখান থেকে আসেন জব টাইটেল। মানে লিখে রাখছি। দেখো এই ভিতরে আছে না? জব টাইটেল কোনটা দিছেন? উপরে আছে। ওয়েব ডেভেলপমেন্ট ডিজাইন। ওয়েব ডেভেলপার ডিজাইনার কি কি ডিজাইন করেন ওয়েব ডিজাইন করি। বলে দেন। আর এটা স্ল্যাশ হবে না, এটা সবসময় কি লম্বা দাগ। লম্বা ডাক দিবেন। তিনটা পাখি দিয়েছি। খুঁজা মানে ব্যাক স্ল্যাশ যেটা আছে ওটা শিফট করে চাপলেই খারাপ ডাকটা আসবে। এটা ডিজাইনার আর একটা ওয়েব ওয়েব ডেভেলপমেন্ট না, ওয়েব ডেভেলপার। ওয়েব ডেভেলপার, ওয়েব ডিজাইনার, ওয়ার্ডপ্রেস, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইনার, এভাবে ভিতরে যাতে থাকুক। ওয়ার্ডপ্রেস ডেভেলপার। আচ্ছা, জব টাইটেল দিয়েছেন সবাই? পিছনে রোজা করছেন? নেক্সট ইয়ার স্কিল, ওই যে এর আগে যেগুলো স্কিল দিয়েছিলাম এর আগের দিন আপওয়ার্কে, মনে আছে আপনাদের? যে যেটা দিয়েছেন ওগুলো আবার দিয়ে দেন সব। 15টা স্কিল, এখানে ম্যাক্স হবে কি 15টা। আচ্ছা, প্রথমে দিয়েছে ওয়েবসাইট ডিজাইন, নেক্সটে আছেন কি ওয়েব ওয়েব আচ্ছা ওয়েব ডিজাইন, রেসপন্সিভ। ওয়েবসাইট ডেভেলপমেন্ট, এরপরে আর কি কি দিছিলাম মনে একদম দেখে বললাম তো। পিএইচডি টু এইচডিএস ওয়েবসাইট ডেভেলপমেন্ট, ওয়েবসাইট, আচ্ছা ফিগমা, ফিগমা টু। না এটা মনে হয় পাওয়া যাবে না। আচ্ছা, পিএইচডি টু এইচটিএমএল, পিএইচডি টু এইচটিএমএল, এরপরে এক্সডি, এটাও এখানে নাই, দেখি এটা দেওয়া যায় কিনা। টু আচ্ছা, এরপরে আর কি কি দিয়েছিলাম বলেন, একদম দেখে দেখে বলেন। ওয়েব ডেভেলপমেন্ট ওটা দিছি, ওয়েবসাইট ওয়েব ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট এগুলো দিছি। তারপর এইচটিএমএল, সিএসএস, সিএসএস, নেক্সট সিএসএস, সিএসএস, এটা মনে হয় এখানে নাই। আচ্ছা, সিএসএস থাক, বাদ দিয়ে দেন। এরপরে বুটস্ট্র্যাপ লেখেন, বুটস্ট্র্যাপ, এরপরে হচ্ছে টেলউইন, আচ্ছা বুটস্ট্র্যাপ, এরপরে আর কি দেয়া আছে? জাভাস্ক্রিপ্ট, জাভাস্ক্রিপ্ট, এরপরে আছে ওয়ার্ডপ্রেস, দেখি এখানে সাজেশন কিছু, ওয়ার্ডপ্রেস ডিজাইন, ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট, ওয়ার্ডপ্রেস, ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট, ওয়ার্ডপ্রেস
PhD to WordPress এটাও দিয়ে দিলাম। ভাই লেখা বড় করে আচ্ছা, এরপরে হচ্ছে ওয়ার্ডপ্রেস টেমপ্লেট, ওয়েব, তারপরে দেখি আর কি কি আছে, ওয়েব কন্টেন্ট রাইটিং, রেসপন্সিভ ওয়েবসাইট এটা দিয়ে দিলাম। আচ্ছা, এরপরে আসে ওয়েব রিসার্চ, ওয়েবসাইট, মোবাইল ওয়েবসাইট, রেসপন্সিভ ওয়েব ডিজাইন, রেসপন্সিভ ওয়েবসাইট। আচ্ছা, এটা দিয়ে দিলাম, এটাকে কেটে দিচ্ছি। 3 4 5 6 7 8 9 10 11টা। আচ্ছা, 11টা রাখলাম আপাতত। এরপরে অ্যাবাউট, আচ্ছা যার যে কটা হয়েছে সমস্যা নেই, এখানে সর্বোচ্চ 15টা দিতে পারবেন, এর ভিতরে আপনার যার যে কটা হয় আর কি, এগুলো পরবর্তীতে এডিট করতে পারবেন সব কিছু। আচ্ছা, অ্যাবাউটে আছে সব। বেশি বড় লাগতে পারি না, এটুকুই লাগছে। নিচে এই পর্যন্ত যে ফিল ফ্রি টু মেসেজ মি, নিচে নিচে আরেক নিচে, এটা হ্যাঁ এই পর্যন্ত। এটা কি আছে? আচ্ছা, এটা আমি দিয়ে দিলাম কন্ট্রোল সি, কন্ট্রোল বি, এগুলো কি? আই উইল প্রোভাইড ইউ। আচ্ছা, কি কি ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট, PhD টু HTML, কনভার্ট ওয়েবসাইট, রেসপন্সিভ ওয়েব ডিজাইন, ওয়ার্ডপ্রেস। people পারার about কি ইয়ার মতন হবে, আপনার মতন হুম, এটা বিভিন্ন জন বিভিন্নভাবে দেয়। হ্যাঁ, অফারের মতন যে দেওয়া লাগবে আমরা বলবো। কারণ এখানে ওই যে ফাইবারের মতন আপনাকে অফার ক্রিয়েট করতে হবে। এরপরে অ্যাড, এটা কি লাগছেন? অ্যাড আদার স্টার্টিং নিড। আচ্ছা, তারা রেট কত দিব? উইন্ডোজ ডট আমার জায়গা অল্প অল্প করে রেট করতে হবে। এই যে এত কিছু দিলাম না, এটা দিলে না সমস্যা। কেন? এই জন্য আমি অল্প অল্প করে করতেছি। পিক্সেল পারফেক্ট ডিজাইন কি দেওয়া যায়? হুম। people পারার রেট কত দিব এটা দাও। 10-এর উপরে যেতে হয় না? দেন 10 সমস্যা নেই। ধরো দিয়া আমাদের আমার একটা কালার আবার আসে না কেন? আপনি আবার সাদা কালার হলো কেমনে? সবারই কালার আছে, আপনার আবার সাদা কালার। আচ্ছা, অ্যাবাউট মোটামুটি যা দিচ্ছেন এটা পরে ঠিক করে নিন। এরপর আসেন পোর্টফোলিও। পোর্টফোলিওর মধ্যে এখানে ক্লিক করে আপনার ইমেজগুলো দিয়ে দেন। কই? ভাইয়া আছে, হ্যাঁ? এই ডেস্কটপে রাখছি। ডেস্কটপ, হ্যাঁ। ভাই স্ক্রিনশট গুলো এটার ভিতরে ওই যে স্ক্রিন লেখা দেখেন, উপরে স্ক্রিন লেখা। কয়টা দিব? স্ক্রিন। ওই যে উপরে, হ্যাঁ একদম। আচ্ছা, এভাবে এগুলো সবগুলো সিলেক্ট করে দিলাম একবারে। সবগুলো ওই পাশে ফাঁকা আছে ভাই, ওটা একটু ভালো না। এটা হ্যাঁ আচ্ছা, এটা বাদ দিলাম, ওপেন। হয়েছে। চারটা দিলাম ভাই। পরে চেঞ্জ করা যাবে, অলওয়েজ করা যাবে। এখানে কি হলো?
লোডিং হচ্ছে এবার তো আমার বাড়ি চলে গেছে, আমি আসতেছিলাম। 10% হবে। মানে একটা একটা করে হবে না। একটা করে হবে না, সবগুলা একবারে একটা মধ্যে সবগুলো দিয়ে দিয়েছে। একটা করে দেই দেখি। আমাদের আস্তে আস্তে হইতেছে একদম 10% মানে। নেট স্পিডের উপরে নির্ভর করে আপনাকে। কোন কোন জায়গায়? ও ঠিক আছে। ও, অস্থির হয়ে যায়। আমার যে বিষয় না। আচ্ছা, এরপরে অ্যাড ডেসক্রিপশন, আপনি ওই সম্পর্কে কি ওয়েবসাইট সম্পর্কে কিছু লিখে দিতে পারবেন। এখানে আপনি কি কি করছেন, কি ধরনের কাজ করছেন, এই যে ডেসক্রিপশনটা আছে এটা এখানে লিখে দিবেন। আচ্ছা, ডেসক্রিপশন ডান আমি যদি দিয়ে দিচ্ছি এই কি বন্ধ হয়ে গেছে? একটা, এরপরে ব্রাউজ, এরপরে নেক্সট, এভাবে যে কটা আছে আপলোড করে দেন। ভাই ডেসক্রিপশনে কি দিয়েছেন? ডেসক্রিপশন আমি আপাতত দিচ্ছি না, আচ্ছা ঠিক আছে। আপনারা পরে অ্যাড করে নেবেন, লেখেন নাই আবার আমি এগুলো লিখতে গেলে সময় লাগবে। আচ্ছা। আরেকটা বাকি আছে আমার দাদা। আপলোড হয়ে গেছে। আচ্ছা, কি বলতেছে, সাইজ ফর দ্য টাইপ 10 MB। দেখি কি বলতেছে, আবার দেখি PNG ম্যাক্স ফাইল সাইজ ফর ফাইল টাইপ ইজ 10 MB। আপনার এটা এমবি কত? যায় না। তো তো স্ক্রিন মিক্সিলাম। আচ্ছা, এবার কি করবেন? ডাউনলোড আপলোড করে দিবেন, জাস্ট আপলোড হয়ে কম্প্রেস হয়ে যাওয়ার পরে এখানে থেকে কি ডাউনলোডে ক্লিক করে দিবেন, এই যে ডাউনলোড হয়ে যাবে এখানে। হ্যাঁ, আচ্ছা, সেম আবার আরেকটাতে আসেন, এটা তো দিবেন না, এটা না, এটা ওপেন করে দিলাম। এগুলা কম্প্রেস করলে অনেক কমে যায়, দেখেন 12 MB থেকে 3 MB কমে গেছে। আচ্ছা, এই যে প্রজেক্টগুলো, হ্যাঁ মিনিমাম আপনাকে 30 থেকে 40টা প্রজেক্ট এখানে অ্যাড করবেন সবাই। 30টা এগুলোকে করেই নেই। আপওয়ার্কেও সেম। আচ্ছা, এটাকে ডাউনলোড করে নিচ্ছি, দুইটা গেল। লাস্ট টাইম আর হচ্ছে এটাও করতে হবে। লাস্ট চারটা করে। নেক্সটে আছে লোকেশন, আছে কি ঢাকা বিডি আছে, থাক সমস্যা নেই। এরপরে আসেন ইন্ডাস্ট্রিয়াল এক্সপিরিয়েন্স, আপনি কিসে কিসে এক্সপিরিয়েন্সগুলো আপনার কি কি আছে, এখানে 5টা এক্সপিরিয়েন্স আপনি অ্যাড করতে পারবেন। এখানে ওরা কিছু ইয়ে দিয়ে দিছে, এখান থেকে যে কোনো 5টা আপনি সিলেক্ট করে দিতে পারবেন। আচ্ছা, ফার্স্টে কি কি আছে, এগুলো দেখেন আপনার সাথে কোনটা মিল আছে, ওগুলো আমরা 5টাই। এরপর প্রথম আছে এডুকেশন এক্সপিরিয়েন্স, এটা দিয়ে দেন। এরপরে আছে ইলেকট্রনিক্স, এটার দরকার নাই। হ্যাঁ, আপনি কি অ্যালকোহল খাইছেন, তাহলে দেন, এক্সপিরিয়েন্স যদি থাকে এটা। হ্যাঁ, আছে আমার না। ও এই এরপরে ফিল্ম, হ্যাঁ এগুলা যাদের যেটা এক্সপিরিয়েন্স আছে, গেমিং, আচ্ছা আইটিটা ক্লিক করে দেন। আইটি এডুকেশন, আইটি, ইন্টারনেট আইটি কি আইসিটি বই পড়ছেন? টেকনোলজি ইনফরমেশন টেকনোলজি হ্যাঁ আইটি মানে কি, আইটি তো এটা শর্ট ফর্ম। শর্ট ফর্ম ইনফরমেশন টেকনোলজি না অনেক মডেলের আইটি
না আইটি হচ্ছে আইটি ওইটাই। ওইটাই আর এই আইটির ভিতরে অনেক কিছু আছে, এগুলো সব কিছু যা দেখেন সব একটু আইটি। মেডিকেল, মিডিয়া, মিলিটারি, নিউজ, মার্কেটিং, PR সফটওয়্যার টেকনোলজি, ওয়াটার এটা আমি দেখি তো travel transport ট্রাভেলটা দিয়ে দেন তুমি করে দাও ভালো ছিল সেটা স্কিপ আচ্ছা এরপর ট্রাভেল। food আচ্ছা দেখেন এগুলা আসলে আপনার ইয়ের সাথে মিল রেখে দিতে হবে, আর নোট করে একটা দিলে তো আর হবে না। আচ্ছা যে চারটা দিয়েছে চারটায় থাকুক। সফটওয়্যার দিছি, টেকনোলজি এগুলো ইয়ে করে দিছি। এরপরে দেখেন পার আওয়ার, হ্যাঁ আপনার আওয়ারলি রেট কত? এটা মিনিমাম $60 দিতে হবে, এর নিচে আসতে পারবে না, মানে ওরা ইয়ে করে না। না না এটা হচ্ছে আমি $12 দিয়ে দেন। নাম্বারটা ভাইয়া ওই যে আচ্ছা, নাম্বার। হোয়াটসঅ্যাপে দেন মানে মুখস্থ নয়। না ওই যে সাইমাপুর হ্যাঁ এই নাম্বার আমি এখন ওই জন্য নাম্বার দেব আচ্ছা নাম্বার দিয়ে দেন, এরপরে সেভে ক্লিক করে দেন। share your PPH warning your profile update have been saved and will be এটা যতবার আপনি আপডেট করবেন অতবার ওদের কাছে যাবে, ওখান থেকে ওরা অ্যাপ্রুভ করে দিবে। হ্যাঁ সমস্যা নেই। আচ্ছা এটা ওরা লিঙ্ক দিচ্ছে, আপনি চাইলে এটা শেয়ার করতে পারেন, আপনার অন্য অন্য যে ইয়েগুলো আছে শেয়ার করতে পারবেন। আচ্ছা এটা কি? গরম বেশি বুঝছেন আল্লাহ বলুন আচ্ছা এরপরে আসেন ড্যাশবোর্ডে, দেখি ড্যাশবোর্ডে সবগুলা অপশন একটু ঘুরে ঘুরে আমরা দেখি এর ভিতরে আর কি কি আছে। ড্যাশবোর্ডে ওটা কাজ শেষ। আচ্ছা প্রোফাইলে গিয়ে মোবাইল থেকে এখান থেকে পোস্ট এ প্রজেক্ট, হ্যাঁ এখানে যদি যান দেখি এখান থেকে আপনার এই যে অফার ক্রিয়েট করতে পারেন। ফাইবারে যেমন গিগ দিচ্ছেন না, ওটাতে পরে আসতেছে। এরপরে আসেন ড্যাশবোর্ড, আপনার ড্যাশবোর্ডে গেলে আপনার এখানে কয়টা গিগ আছে কি আছে এগুলো দেখতে পারবেন। এটা হচ্ছে আপনার ড্যাশবোর্ড। এখন আপনাদের কি কোনো ওয়ার্ক দেওয়া নেই এখানে, ওরা বলতেছে অ্যাপ্লাই টু ওয়ার্ক। এখানে যদি ক্লিক করেন আবার ক্লোজ আচ্ছা আসছে, সবার এটা আসছে। এখানে কাজটা করবো আমরা এটাকে। এই তো এখানেই আছে আর কি কি আছে আচ্ছা আবার ব্যাক দিলাম এখান থেকে। হ্যাঁ এখান থেকে আসেন প্রোফাইল থেকে ড্যাশবোর্ড। প্রোফাইলে দাও আমার ওই যে প্রোফাইল হ্যাঁ তুমি ড্যাশবোর্ডে দাও ওই সেই যে আচ্ছা ড্যাশবোর্ডে আসেন, এটা এই অ্যাপ্লাই না বাটনে ক্লিক করে দেখেন এরকম সবারই আসে কিনা। সরি আসে না, এখানে এই কাজটা করবো। ব্যাক দেন, আবার ব্যাক দেন, এখানে আসেন। এখন আসেন এই যে ভিপিএন কানেক্ট করে নেন। আবার ওকে ওলা ভিপিএন কানেক্ট করেন। এই লাগে না সুরা বুঝি টাকা চাইতেছে ভাই এটা আবারই করেন রিমুভ করেন আবার দেন আচ্ছা আমরা অন্য একটা ভিপিএন কানেক্ট করে নিই, এটা যেহেতু আপগ্রেড করতে বল। আচ্ছা আবার আসেন, আবার আরেকটা ইয়ে যান, এক্সটেনশনে যান, ম্যানেজ এক্সটেনশন অন্য একটা। আর এরপরে আবার ক্রোম ওয়েব স্টোরে যাবেন। ম্যানেজমেন্ট গেলাম কি সার্চ দেব
এরপরে আই টপ দেখে আছে কিনা আচ্ছা দাঁড়ান আগে করার দরকার নেই, আমি দেখতে এটা পাচ্ছি, এটা তো নাই। আচ্ছা এরপরে আছে টাচ ভিপিএন ব্রাউজ, এরপরে ব্রাউজ আচ্ছা এই ভিপিএনটা কানেক্ট করে নেন সবাই। ফ্রি ভিপিএন দেখি হ্যাঁ এটা দিয়ে কি লাগে তুমি লাগো পিটি ফোরটি এই যে এই ভিডিও এইটা কানেক্ট করে নেন। অ্যাড টু ক্রোম অ্যাড এক্সটেনশন নাহলে আধা ঘন্টা। আচ্ছা উরবান ভিপিএনটা কানেক্ট করে ডাউনলোড করে এটা নিচে আমরা এখন আবার এখানে ক্লিক করে এখানে আসেন, এই যে উরবান ভিপিএন এখানে ক্লিক করেন। এই ট্যাবে থেকে আচ্ছা এগ্রি অ্যান্ড কন্টিনিউ, হ্যাঁ এখানে টার্মস অ্যান্ড কন্ডিশন এগুলো অ্যাকসেপ্ট করতে হবে। আচ্ছা এরপরে বলতেছে কি ডিজেবল আদার এক্সটেনশন, এটা ক্লিক করবেন। আচ্ছা এরপরে এই যে এখান থেকে মাঝখানে ক্লিক করে দেন, তাহলে এটা ভিপিএনটা অন হয়ে যাবে। সেকেন্ড রোটা শুরু হয়ে গেছে, তার মানে কি এটা অন হচ্ছে, এখন ভিপিএনটা অন আছে। আচ্ছা এই যে ভিপিএন এর কাজ কি এটা আবার জানেন? এটা আপনাকে বাংলাদেশ থেকে অন্য একটা সার্ভারে কানেক্ট করে দিচ্ছে। এটা হলো এগুলা ভিপিএন দিয়ে করা হয় আর কি। আচ্ছা এরপরে এসে অ্যাপ্লাই নাওতে ক্লিক করেন। দেন এটাকে আবার বন্ধ করে দেন। এখন আবার বন্ধ করে দেবো ভিপিএন। এরপরে আবার এখানে আসেন, এই যে উরবান ভিপিএন যেটা আছে ওটার মধ্যে আবার ক্লিক করে দিবেন। ক্লিক করে এই যে মাঝখানে আবার ক্লিক করে দেন, এটা স্টপ হয়ে যাবে। হ্যাঁ ক্লিক করেন, স্টপ হয়ে যাবে। এই জিনিসটা সবসময় মাথায় রাখেন, কখনো এটা কানেক্ট করে আপনি এখানে ব্যবহার করবেন না, যতটুকু দরকার এতটুকু করে নেবেন। এর নেক্সট টাইম আর আপনাদের লাগবে না, জাস্ট প্রথমবারই এটা এরকম করবে। এরপর কি সেক্সি কি আছে কোথায় এটা কি করছে? ভিপিএনটা বন্ধ করতে বলছি, এতটুকু করছে। হ্যাঁ এটা আসার পরে মেলে যাতে বন্ধ করে দাও। আপনাদের ডিফারেন্স আছে কি বলতেছে এটা অ্যাক্টিভ ইউর অ্যাকাউন্ট। এটা তো একটা যায় তিনটা
এটা কি আপনারও আছে? তাই ওনার হয়ে গেছে অলরেডি সব। কি বড় হয়ে গেছে ভালো হয়ে গেছে কি বন্ধ তাহলে বাজে না সুন্দর লাগে আপনার বুঝা যায় আপনার আপনার মতো দেখতেছেন আর যেটা তো মনে করো লোডিং আছে না সেই লোডিং আনতে পারবো না আমি লোকেশন ঢাকা আর এখান থেকে আছে ল্যাঙ্গুয়েজ। আচ্ছা এখানে আসেন, আপনাদের কি এরকম আসছে না, এটা পাইছেন না? নিচে দেখেন এখানে সব কিছু ঠিক আছে মনে হয়। এরপরে ইয়ার স্কিল এগুলোতে অ্যাড করলাম, হ্যাঁ আবার চাচ্ছে। এটা নিয়ে তো ভেজাল করতেছে আমার। আপনাদের কি এটা আছে না চলে গেছে স্কিলটা? তাহলে আপনার এটা আবার গেল কেন? আচ্ছা লেখেন, আমার সাথে সাথে লেখেন। ওয়েব ডিজাইন কপি করে বসানো যাবে না স্কিল আমি লিখে রাখছি HTML WordPress design Figma 9 PS আচ্ছা স্কিলগুলো দিয়ে দেন, এরপরে নেক্সট ভাই অ্যাবাউট মনে কাটে গেছে অ্যাবাউট আস। নিচে আছে দেখো নিচে তো আছে না নিচে যে আমি কেন করব এ আছে সবই আছে শুধু ওইটাই চলে গেছে আচ্ছা দেন এরপরে আসেন। আমরা আজকে গেলাম না ওই কাজ ল্যাঙ্গুয়েজ দেন স্কিল দেওয়া হয়ে গেছে, হ্যাঁ নেক্সটে আসেন। ল্যাঙ্গুয়েজ কি দিব ল্যাঙ্গুয়েজ ইংলিশ, তারপর বাংলা হিন্দি ইংলিশ। আচ্ছা
বাংলা হিন্দিও বলতে পারি বেঙ্গলি হিন্দি পারেন? হুম আচ্ছা, এরপরে আসেন আওয়ারলি রেট। 12 ইউএসডি তে থাকবে না, আমার তো ল্যাঙ্গুয়েজ আসে না। আসবে দেয়া কোথায়? অপশনই আমি নেই আরো 150 বছর আগে দিয়ে বলেছি, আমার তো ল্যাঙ্গুয়েজ আসে না। আচ্ছা, যাদের আসছে করে ফেলেন আগে। যাদের আওয়ারলি রেট আছে $12, এটা থাকবে। এরপরে সাবমিট অ্যাপ্লিকেশন, এখানে ক্লিক করে দেন। ভাবে তো দিকে কেটে দিলেন না হয়ে গেছে সাবমিট অ্যাপ্লিকেশন দেব তো ইয়া আচ্ছা, এখন এরা বলতেছে এটা আপনার কি সাবমিট হয়ে গেছে। ফ্রিতে দেন কি ফ্রি নিচে দেন দাও, এটা তো দাও এখানে। একদিনের মধ্যে করে দিলে টাকা দিতে হবে টাকা দিতে হবে। না টাকা দিব না তাহলে নিচেরটা নিচেরটা করে দেন। না, আমার তো ল্যাঙ্গুয়েজ আসে না। প্রসিড দেব এখন এটা কি এখন করছেন না আগে করা? মাত্র করলাম, আপনার সাথে দেখতেছি, করছি, কাজ okay. আমি আগে করছি। এরপরে আসেন এখান থেকে দেখেন 7 দিনের মধ্যে এটা অ্যাপ্রুভ হয়ে যাবে। হ্যাঁ এটাতে প্রসিডে ক্লিক করে দেন। প্রসিড Your application is in review বস। পোস্ট আপনাদের আবার দিব নাকি? হ্যাঁ, পোস্ট আবার ক্লিক করুন। আমি আসতেছি। আগে কিছু বলে আচ্ছা, এখন আপনাদের এটা অ্যাকাউন্ট সাবমিট হয়েছে। এখন অ্যাপ্রুভ হলে তারপরে বাকি কাজগুলো করতে হবে। অ্যাপ্রুভ হলে আপনার মেইলে একটা কনফার্মেশন মেল আসবে। এখন আসবে নাকি 7 দিন পর 7 দিন করে 7 দিন। আচ্ছা, সেভ হয়ে যাবে হুম, এই ভিডিও সেভ হয়ে যাবে ভিডিও অটোমেটিক সেভ হয়ে যাবে ভিডিও বুঝিনি। এই যে ভিডিও যে করতেছেন এটা কিভাবে সেভ হয় এটা তো চলতেছে যে ভিডিও রেকর্ডিং না, মানে ফাইলে সেভ হয় কিভাবে আপনি মানে স্টপ করলে অটোমেটিক আমরা ভিডিও save হয়ে যাবে। এখানে অটোমেটিক সেটিং করে দেওয়া আছে কোথায় সেভ হবে। ও বাই ডিফল্ট সি ড্রাইভে সেভ হয় এটা। আচ্ছা, এখান থেকে অ্যাপ্রুভ হয়ে গেলে ড্যাশবোর্ডের ইয়েটাই দেখেন চেঞ্জ হয়ে যায়। এগুলো আমরা অলরেডি দেখলাম। এখান থেকে 15টা প্রপোজাল, এই প্রপোজালগুলো কিভাবে কাজে লাগাবেন। এই প্রপোজালগুলো আপনি যদি এখন যান এখান থেকে সার্চে ক্লিক করেন। সার্চে ক্লিক করে এখানে দেখেন কয়েকটা ইয়ে আছে। একটা আছে কি অফার বলতে অফারে যদি সার্চ দেন তাহলে দেখেন যারা যারা অফার ক্রিয়েট করে রাখছে, ওই যে আমরা যেমন ফাইবারে গিগ তৈরি করে রাখছি না, সেম এই ধরনের ইয়েগুলো দেখাবে। এখন বায়াররা অনেক সময় অফার দেখেও হায়ার করতে পারে, অথবা অনেক আরেকটা কাজ করে সেটা হচ্ছে ওরা পোস্ট করে। হ্যাঁ, সেটা হচ্ছে সার্চ প্রজেক্ট। আপনি যদি সার্চ প্রজেক্টে যান এখানে দেখেন অনেকগুলো বায়ার ওদের কি কাজ করা লাগবে এরকম করে পোস্ট করে দিচ্ছে। ধরেন আমরা যদি নিচে আরেকটা আছে, আচ্ছা, ডিজাইন ওয়েবসাইট গ্রাফিক্স ফর গ্রাফিক্স ডিজিটাল, এরপরে আমি যদি ওয়েব অন্য একটা লিখে সার্চ দিই, আমাদের হচ্ছে কি ওয়েব ডিজাইন, তাই না? ওয়েব ডিজাইন। ওয়েব ডিজাইন লিখে সার্চ দেন, দেখেন ওয়েব ডিজাইন রিলেটেড যতগুলো পোস্ট আছে এগুলো এখানে শো করা হবে। এরা বলতে এটা হচ্ছে শপিফাই দিয়ে করাতে, লুকিং ফর এ ওয়েব ডিজাইনার। এখানে একটা পোস্ট করা আছে, এটা কবে করছে? 8 দিন আগে। আপনাকে এইখানে সবসময় অ্যাক্টিভ থাকতে হবে, যে পোস্ট করার সাথে সাথে ট্রাই করবেন পোস্ট করার সাথে সাথে এই বিলটা করার জন্য, তাহলে দেখবেন যে তাড়াতাড়ি ইয়ে হয়। আচ্ছা, এখানে দেখছেন লুকিং ফর এ ওয়েব ডিজাইনার, ইনি একজন ওয়েব ডিজাইনার খুঁজতেছে। ওনার কাজটা কি? আচ্ছা, অলরেডি 41 জন এই কাজের মধ্যে দেখেন ইয়ে বিট করছে, প্রপোজাল পাঠাইছে ওনাকে। আচ্ছা, ওনার প্রজেক্ট কমপ্লিটেড, উনি নতুন, ওনার আগের কোনো প্রজেক্ট কমপ্লিট করায় নাই। এরপরে লাস্ট প্রজেক্ট করাইছে 18 তাহলে এখানে প্রজেক্ট দেখাচ্ছে না কেন? 18 এপ্রিল, আজকে কত তারিখ? 18 তারিখ। 18 এপ্রিল আচ্ছা, তাহলে আজকে আজকে এটা দিছে দিয়ে দিছে কাজটা। হ্যাঁ, হ্যাঁ তাহলে প্রজেক্ট অ্যাওয়ার্ড এটা হচ্ছে এইরকমই আছে। এখানে ডলার কি দিছে এটা না। এখানে আসি যদি এখান থেকে কি ওদের ডিসক্রিপশনে বলা আছে কি কি করা লাগবে, উনি বলে দিছে এক্সপেরিয়েন্স লেভেল এক্সপার্ট, যারা এক্সপার্ট তারা এখানে ইয়ে করতে বলছে। ওনার রিকোয়ারমেন্ট এই যে কি রেসপন্সিবিলিটি, ওনার কাজটা কি উনি সুন্দরভাবে কি এখানে বলে দিছে। এখন আপনাদের কাজ হবে যে যখনই এই পোস্টটা পাবেন এটা মিনিমাম 2 বার পড়বেন। ভাই আমি
উনি কি বলছে এটা আগে বোঝার ট্রাই করতে হবে আপনাকে। হ্যাঁ, বলে ইউএক্স ইউএল ডিজাইনটা সব জায়গায় আমি দেখি, এটা কি জিনিসটা কি? ইউএক্স হ্যাঁ। ইউজার এক্সপিরিয়েন্স, আরেকটা হচ্ছে ইউআই ইউজার ইন্টারফেস। এটা যে কি করে? ডিজাইন করে নাকি? এই যে আমরা এটা দেখতেছি না, এটা হচ্ছে ইউআই ও, ইউজার ইন্টারফেস, ইউজার যা দেখে এটা হচ্ছে কি ইউজার ইন্টারফেস। আরেকটা হচ্ছে ইউএক্স ইউজার এক্সপিরিয়েন্স। এই ইউএক্স বলতে বোঝাচ্ছে এই যে একটা ধরেন এখানে আপনার নামের উপরে ইয়েটা দিছে, এটা যদি মাঝখানে দিত হয়তো না, করা তো যাইতো, কিন্তু মাঝখানে না দিয়ে সাইডে দিলে কেন? দিয়ে হবে, দেখতে ভালো লাগে না। লোগোটা এখানে না দিয়ে যদি আমি ধরেন এই সাইডে দিতাম হয়তো না, দেয়া যাইতো না, কিন্তু এখানে না দিয়ে এখানে দিছে কেন? কারণ হচ্ছে যে ইউজাররা কিভাবে এই ইউআইটা সাজাইলে ইউজাররা ভালো মতন ইউজ করতে পারবে, এটাই হলো ইউএক্স এর কাজ। এটাকে বলে ইউএক্স, অর্থাৎ ইউজারের এক্সপিরিয়েন্স। আপনি একটা জিনিস তৈরি করতেছেন, ইউজারের আপনার এক্সপিরিয়েন্স আগেই থাকতে হবে, জানে আমি এইভাবে ডিজাইন করলে যাতে কি ইউজার মানে সুন্দরভাবে এটা ইউজ করতে পারে। যেমন অনেক সময় দেখেন এই যে ফোন অনেকে না চালাইলেও কিন্তু ফোন দেখলেই বোঝা যাচ্ছে যে এটা আসলে কী কাজ করতেছে, কোনটা সেটিং, কোনটা কলের ইয়ে। কারণ কি ওদের ইউআইগুলোরা অনেক সুন্দরভাবে কি ডিজাইন করা আছে, কারণ ওরা এটা নিয়ে রিসার্চ করে তারপরে ডিজাইনটা করে, এটাকে বলে ইউএক্স এক্সপিরিয়েন্স এটা। আচ্ছা, এক্সপার্ট লেভেল এখানে বলে দিছে উনি কী কী করা লাগবে, দেখেন এগুলো সুন্দরভাবে উনি ডিসক্রাইব করে দিছে। এখন কথা হচ্ছে আপনাকে ফার্স্ট কাজ হবে এটা পড়তে হবে, পড়ার অভ্যাস করতে হবে। আগেই বলেছিলাম ব্লগ পড়া এগুলা খুবই ইম্পর্টেন্ট। এই যে একটা কাজ উনি পোস্ট করছে, এখন যদি আপনি এটা কি না পড়েন ওনার কাজটা কী করা লাগবে আপনি কিন্তু বুঝবেন না। মিনিমাম এটা আপনাকে 2বার পড়তে হবে, আসলে উনি কী বোঝাইতে যাচ্ছে, ওনার কাজটা কী বুঝে তারপরে ওনাকে এই যে নিউ প্রপোজাল, এখানে দেখেন ইন্টারিয়র প্রপোজাল, এখান থেকে আপনাকে প্রপোজাল আমি পাঠাইতে পারবো। আচ্ছা, প্রপোজাল ইন্টারিয়র প্রপোজাল ডিটেলস, আপনি এই যে প্রজেক্টটা পড়লেন কি কি কাজ করা লাগবে, এটা কিভাবে করবেন, হ্যাঁ আপনার এক্সপিরিয়েন্স কতটুকু, কিভাবে করবেন এই সম্পর্কে একটা লিখে দিতে হবে। এগুলো আমি পরে আবার আলোচনা করে দেবো। এরপরে আছে এখানে যে প্রপোজাল ব্রেকডাউন, এটা হচ্ছে আপনি কতদিনে এটা করবেন, কত ঘন্টায় করবেন এই কাজটা, কতদিন পরে এটাকে সাবমিট করবেন। আচ্ছা, এটা প্রথমে আছে অ্যামাউন্ট, আপনি আওয়ারলি রেট, এটা কি ফিক্সড প্রাইস না আওয়ারলি দিচ্ছে, ইনডেক্স হচ্ছে পার আওয়ার। আচ্ছা, এটা হচ্ছে আওয়ারলি, 40 আওয়ার। হ্যাঁ 40 আওয়ার, আর আওয়ারে কত দিবে? $40। এখন উনি এটা পোস্ট করছে, এখন আপনি পার আওয়ারলি কত ঘন্টা নেবেন, কত করে নেবেন, আপনি এখানে কি ওটা লিখে দিবেন। ও, আচ্ছা, এরপরে আছে ইওর আর্নিং, হ্যাঁ মানে এখানে যদি আপনি $12 ধরেন, এখানে যদি আমি 20 দেই, দেখেন এখানে 20 দিলাম, $4 নিয়ে নিবে। $4 ওরা নিয়ে নেবে, আপনার আর্নিং কত এটা দেখাচ্ছে এখানে। নেক্সটে আছে ডিপোজিট। এখন ডিপোজিট বলতে এখানে বোঝাচ্ছে আপনি ক্লায়েন্টের কাছ থেকে এই যে কাজটা করবেন, আওয়ারলি এত টাকা রেট দিয়ে করতেছেন, ক্লায়েন্টের আপনাকে মানে প্রথমে কত টাকা ডিপোজিট করবে। আচ্ছা, ডিপোজিট এটা কোনটার কথা বলতেছে, ওরা ডিপোজিট করবে না আপনাকে করতে বলতেছে, মাউস নিয়ে এটার উপরে। আচ্ছা, আফটার বায়ার পেমেন্ট টু নেক্সট ইনভয়েস and deposit equal to 1 hour of work. আচ্ছা, ফার্স্ট টাইম আপনাকে কত ডলার ডিপোজিট করতে হবে এটা এখানে লিখে দিবেন। আচ্ছা, এটা লেখার পরে আচ্ছা লেখার পরে আপনি চাইলে এখান থেকে দেখেন ইয়ে অ্যাটাচও করে দিতে পারেন। আপনি এখানে যদি না লিখে যদি একটা ওয়ার্ড ফাইলে লিখে যদি ওয়ার্ড ফাইলে অ্যাটাচ করে দিতে চান সেটাও পসিবল। আচ্ছা, এভাবে দেওয়ার পরে এখান থেকে দেখেন সেন্ড আছে, এই সেন্ডে ক্লিক করে দিলে এই প্রপোজালটা ওনার কাছে চলে যাবে। আচ্ছা, এইভাবে দেখেন অনেকেই এইভাবে প্রপোজাল করছে, একজন এই যে এগুলো আছে দেখেন কীভাবে প্রপোজালগুলো করছে, লিখে দিছে। আচ্ছা, kindly share the Figma design that can put it with the number of work hour.
আচ্ছা উনি এইভাবে লিখে দিছে, এটাকে যদি আমি দেখতে চাই। আচ্ছা এরপরে আসেন এখানে আরেকটা আছে আস্ক টু কোশ্চেন। আপনি যদি আপনার যদি কোনো কোশ্চেন থাকে ওনাকে, তাহলে আপনি এখানে কি কোশ্চেনও করতে পারবেন। এভাবেই আর কি বিটগুলো করা লাগে। এখানে যেহেতু একটা জিনিস খেয়াল করবেন, ফার্স্ট টাইম বিট করার ট্রাই করবেন। দেখেন লাস্টে যদি বিট করেন তাহলে দেখেন অলরেডি 41 জন করে ফেলছে। এই ধরনের প্রজেক্টে আপনাদের বিট করার দরকার নেই, কারণ হচ্ছে অলরেডি 41 জন করছে। নিবেই না। আপনি ওটা মানে দেখবেন যে 30-40 জন যখন হয়ে যাবে তারপরে আর বিট করাটা আসলে ঠিক না, কারণ আমাদের এটা হচ্ছে লিমিট করা। আর আপনি যদি কিনে নেন প্রিমিয়াম, তাহলে আপনার ইচ্ছা মতন আপনি যতগুলো করেন কিনে নেবেন, ততগুলো বিট করতে পারবেন। নেক্সট যদি আরেকটা দেখেন, সেম এই ধরনের অনেকগুলো পোস্ট করে আপনাকে এখানে অ্যাক্টিভ থাকতে হবে, সার্চ দিয়ে দেখতে হবে আপনাকে মানে কোনটা কতক্ষণ আগে মানে পোস্টটা করছে। সবসময় ট্রাই করবেন যত করে সাথে সাথে পোস্ট করবে, সাথে সাথে কি আপনি। আচ্ছা এটা হচ্ছে 6 আওয়ার আগে। এখান থেকে ফিল্টারে ক্লিক করে আপনি ফিল্টার করে নিতে পারবেন। আচ্ছা ধরেন এখান থেকে যদি আসি ফিক্সড প্রাইস, আওয়ারলি রেট, আপনারা সবসময় প্রথম অবস্থায় তো আওয়ারলি রেটে না গিয়ে ফিক্সড প্রাইসেরগুলো ট্রাই করবেন, কারণ ফিক্সড প্রাইসেরগুলো একবারে কাজ দেবে, আপনি ওটা করে সাবমিট করে দেবেন। আর আওয়ারলি করতে গেলে প্রথম অবস্থায় একটু ভেজাল হয় এই আর কি। ফিক্সড প্রাইস এগুলো এখান থেকে আপনারা চাইলে অন সাইট প্রজেক্ট, রিমোট প্রজেক্ট অনলি, আমরা তো সবসময় রিমোটই করবো, এটা এভাবে করে। এরপরে এন্ট্রি ইন্টার, আচ্ছা তারপরে ইন্টারমিডিয়েট, এন্ট্রি লেভেলের ইন্টারমিডিয়েট লেভেলের আপনি কোন ধরনের কাজগুলো করতে চাচ্ছেন। এই দুইটা যদি সিলেক্ট করে দেন তাহলে এই দুইটার ইয়েটা আসবে। এরপরে আসেন Shopify, copy the design from the Shopify design is regular, what I am looking for someone to redesign a page on my site. এই যে দেখেন এগুলো ছোট ছোট কাজ, এই কাজগুলো খুব সহজেই করা যায়। যেমন ওনার একটা কি ডিজাইন, একটা ওয়েবসাইট আছে অলরেডি, আপনাকে বলতেছে কি ওটাকে রিডিজাইন করে দেওয়ার জন্য। তো উনি কীভাবে চাচ্ছেন ওনারা দেখেন এখানে বলে দিছে। এই কাজগুলো ছোট ছোট কাজ আছে অনেক, হ্যাঁ যেমন বাগ ফিক্স, অনেকটা একজনের একটা ইরর আছে ওটাকে কি আপনি ফিক্স করে দিবেন। এই ধরনের কাজগুলো ছোট ছোট কাজ আছে, এগুলোতে প্রথম অবস্থায় ট্রাই করে বিট করার জন্য। মানুষের ভুল ধরার লেগে এক্সপার্ট হয়েছে না ভাই আমরা। হ্যাঁ নিজের ভুলটা ধরতে পারো? কষ্ট একটু। একদিন পারবা না। এটা যত কাজ ইরর ফিক্স করবেন তত আপনার ইয়েটা বাড়বে। প্রপোজাল এখানে 18 জন অলরেডি প্রপোজাল করছে। বাঙালিও আছে। আচ্ছা এখান থেকে দেখেন 13 জন প্রপোজাল করছে, কে কে কোন কান্ট্রি। কুষ্টিয়া। হ্যাঁ বাংলাদেশের একজন আছে আপনার অ্যাকাউন্টে যদি দেখি। একটা কাজ করছে। একটা কাজ করেন, 21টা কাজ করছে। আচ্ছা উনি হার্ড কোডিং মনে হয় কম করে, ল্যান্ডিং পেজ ডিজাইন, সার্চ ইঞ্জিন এসইও নিয়ে কাজ করে, ওয়েব ডেভেলপমেন্ট ভালো, প্রজেক্ট অন ভাইয়া people power আর আপনি কাজ করেন না? আপনি কাজ করেন না এটাই? আমি কোনো কাজ করি না, আপনাদের নিয়েই আছে সবাই এই বাইরে